আজকে রান্না করব নল্লি দিয়ে, এই যে দেখো নল্লি দিয়ে কাচ্চি বিরিয়ানি। নল্লির সাইজটা তো বিশাল বড়, ক্যালসিয়াম ভরা মনে হইতেছে। তো মাংস নিলা যে? সাথে মাংস অ্যাড করব, নাহলে শুধু নল্লি দিয়ে কি আর কাচ্চি খাওয়া যায়? ওকে। এর জন্য আমি কিছু এই যে একটু বড় সাইজের কিছু মাংস নিয়ে নিছি। এখন লেবু চিপে দিব মাংসটার উপরে। 2 চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিব, সাথে দিয়ে দিব চীনাবাদাম, পেস্তা বাদাম আর হচ্ছে কিশমিশ একসাথে পেস্ট করা 1 চা চামচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পেঁয়াজ, সাথে 2টা আস্ত রসুন। এখন দিয়ে দেব কাচ্চির মশলা, এখন দিব তেল। এখন এগুলো সুন্দরভাবে একসাথে মাখিয়ে নিব। মাখায় কি মেরিনেট করে রাখবালা? না না, এটা আমি চুলায় দিয়ে দিব। ডাইরেক্ট বসাই দিবা? হ্যাঁ। দাও। এখন একটু আমি দুধ অ্যাড করে দিব। যাদের দুধ অ্যাড করতে না ইচ্ছা হয় একটু টক দই দিতে পারে, সমস্যা নেই। চুলায় বসিয়ে দিছি, এখন এটা 10 মিনিটের জন্য ঢেকে দিব। কাচ্চিতে আলু না দিলে মনে হয় কাচ্চি সম্পূর্ণই হয় না, এই জন্য আমি 4 পিস আলু দিয়ে দিলাম, যেন এটার সাথে সাথে সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট ঢেকে রাখার পর এখন দেখবো এটা কি অবস্থা। চলো নল্লিটা দেখো, এই যে এখন যে রকমের তেল উপরে উঠে গেছে, মাংসটাও বেশি 4 ভাগে 3 ভাগ সিদ্ধ হয়ে গেছে। এখন উঠে নিব, ফুটে গেছে। এখন আমি বাসমতি চালটা দিয়ে দিব পানিতে। চালটা হচ্ছে আমাদের 100% এর ভিতরে 75% ফুটাতে হবে, তারপর আমরা উঠিয়ে দেবো। এখন চালের ভিতরে হালকা যে মশলাটা দিতে হবে, কাচ্চির ভিতরে আলাদা ছোট একটা প্যাকেটে মশলা থাকে, এখান থেকে কিছু মশলা দিয়ে দেবো। চালটা 3 ভাগ সেদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। উঠাই কি পানিটা ঝরাই নিবা? হ্যাঁ, পানিটা ঝরিয়ে নিব। আমি কিছু মাংস দিয়ে দিব নিচে, এই যে বাসমতি চালগুলো দিয়ে দিব। দেখো সুন্দর নল্লিটা এখন দিয়ে দিব। এই বাসমতি রাইসগুলো অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। এই যে আবার এই যে মিক্সটা রাখছিলাম, এটা আবার দিয়ে দেবো।